পরনে গোলাপি রঙের শার্ট আর নেভি ব্লু প্যান্ট, কাঁধে স্কুল ব্যাগ থাকলেও কোলে উঠেছে মায়ের। কেননা স্কুলে যাওয়ার পথটি যে হাঁটু পানিতে টইটুম্বুর। বইখাতা আর স্কুল ড্রেস বাঁচাতেই তাই ভরসা বড়রাই। গোপালগঞ্জ শহরের কাড়ারগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭৬ জন শিক্ষার্থীকে প্রতিদিন এভাবেই হাঁটু পানি মারিয়ে স্কুলে যেতে হয়। পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের পোদ্দার বাড়ি ও মজুমদার বাড়ি থেকে বিদ্যালয়টির দূরত্ব মাত্র ৩০০ মিটার। কাঁচা সড়কটি শুষ্ক মৌসুমে যাতায়াত উপযোগী হলেও বর্ষা এলে পানিতে ডুবে যায়। এ সময় শিক্ষার্থীদের স্কুলে যেতে হয় ২ কিলোমিটার বিকল্প পথে। সেই পথটি মহাসড়ক হওয়ায় থাকে জীবনের ঝুঁকি। এজন্য পানিতে ডুবে থাকা পথ দিয়েই স্কুলে যায় শিক্ষার্থীরা। পানি বালে বন্ধ হয়ে যায় সে ব্যবস্থাও। বছরের ৫ মাস এমন অবস্থা থাকায় প্রাথমিকে ঝরে পড়ছে অনেক শিক্ষার্থী। সাপের ভয় থাকে, তারপরে জল পার হলে আমাদের পায়ে বিভিন্ন রকমের সমস্যা হয় এবং চুলকানি হয়। গার্জেন পার করে দিতে হয়, তারপরে অনেক সমস্যায় পা ফেসলে পড়ে যেতে হয়। বাচ্চা কাচ্চা নিয়ে এদিকে আমার বাচ্চায় আমার ভাই পরে এপার তখন নিয়ে যেতে হচ্ছে। জল কম থাকে হাঁটুর নিচে তখন আমি আসতে পারি, কিন্তু যখন জল বেশি হয়ে যায় তখন আমি যেতে পারি না। এইখান দিয়ে যে পরিস্থিতি হয় নৌকোয় যেতে পারে না, ঘুরিয়ে যাইতে হলে পুলিশ লাইন হইয়া পাম্প হয়ে যাইতে হয়। সেখানে অনেক দ্রুতগামী যানবাহন চলাচল করে, তার জন্য এদের অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যায়। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, বিষয়টি নিয়ে স্কুলের পক্ষ থেকেও পৌর কর্তৃপক্ষকে কয়েকবার বলা হয়েছে, তবে হয়নি কোনো সমাধান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসে, আমি তাদের সঙ্গে বলি, তারপরে যে কোনো মানে অফিসাররা যখন আসে তখন বলি, আর এলাকার লোকজন আমার কমিটির লোকজন দিয়ে ওই দরখাস্ত করছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি উন্নয়ন করা গেলে ৭৬ জন শিক্ষার্থী ছাড়াও এলাকার প্রায় ৫,০০০ মানুষ বাঁচবে ভোগান্তি থেকে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।